হে গাইস, ওয়েলকাম টু মাই ওয়েট লস জার্নি পার্ট 4 ব্লগস। আজকে সকালে হয়ে গেছে, রোজগারের মতো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি রান্না করে গিয়ে দেখবো যে মা আমার জন্য কি বানিয়েছে সকালে ব্রেকফাস্টে। কি বানিয়েছে মা আজকে ব্রেকফাস্টে? আজকে ব্রেকফাস্টে তেমন কিছু করিনি, আমি তো মুভি চানাচুর খেয়ে নিয়েছি। আর বাবাই দাদা একটু বেরোলো কাজের জন্য। কিছু করা হয়নি, ভাত খেয়ে গেছে। দুটো ক্রিম কেকার বিস্কুট খেয়ে টক দইটা খেয়ে নিই। ক্রিম কেকার বিস্কুট আমি আর খাচ্ছি না। হ্যাঁ, আমি জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। মা যেটা বললো, মা বললো যে আজকে বাড়িতে বাবাই আর দাদা নেই, দুজনে কাজের জন্য বেরিয়েছে, তার জন্য আর মা কিছু বানায়নি। আমি যে ঠিক আছে, আমার আর সকালে খাওয়া নিয়ে অত ঝামেলা থাকে না। মা এখানে ওর জন্য ক্রিম কেকার বিস্কুট আর টক দই খেতে বললো। আমি ক্রিম কেকার বিস্কুট আর খাচ্ছি না, এখানে টক দই আছে। আর টক দই তো খুবই ভালো, ঠিক আছে, শরীরের জন্য। আর যেহেতু ওয়েট লস একটা জার্নিতে আছে, তো টক দই হচ্ছে মেন আর কি। ওয়েট লস জার্নিতে টক দইটা খেতে বলে। তো এখানে টক দই আছে। আর রান্নাঘরে এসে দেখছি মা অলরেডি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। এখানে চিকেন এখানে টকবক করে ফুটছে। আর এটা কি বানাচ্ছ? ওটা কাজটা খাই। মাছটাতে তো মিষ্টি আছে গো। মিষ্টি একটু কম দিয়েছি, এক চামচ টেস্ট করে রাখি। ঠিক আছে, মা বলে 1 চামচ টেস্ট করতে। এবার আমি না খেলে মায়ের আবার মনটা কেমন লাগবে যে খাচ্ছি না। ঠিক আছে, আমি এটা একদমই অল্প খাবো কাস্টার্ডটা। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট আমার টক দইটা, আমি টক দইটা খেয়ে নিব। বাটিটা রেখে দিলাম। ভালোই তো বাসন জমা পড়েছে। মা ধুয়ে দিচ্ছে বাসনগুলো? আমি অল্প কটা আছে দিয়ে। ঠিক আছে, আর পরে বাসন জমা থাকলে বলবে, আমি ধুয়ে দেবো সব বাসন। আস্তে 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 তাড়াহুড়া করছি না। না, তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তেই করো। চলো দুপুরে খাবারটাও দিয়ে দাও। দেখো বাসনগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে, জল ঝরুক। এবার তুমি আমাকে দুপুরে খাবারটা দিয়ে দাও। তেলগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম 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 তেলগুলো ছড়িয়ে ছড়িয়ে একটু ঝোলটা দাও। পাতলা ঝোল বানিয়েছো? হ্যাঁ, দিয়ে দাও। ওইটা আমার তো, এবার ঠিক আছে, দিয়ে দাও। মাংসের ঝোল খেতে আমি অত পছন্দ করি না, কিন্তু আজকে কিন্তু মা একদম ঝোল ঝোল বানিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট কি ডেলিশিয়াস লাগছে দেখে। অসাধারণ লাঞ্চ আজকে একদম। ও হো হো, দুর্দান্ত দুর্দান্ত। A few moments later. আমি চান করে রেডি হয়ে গেছি বিকেলে হাঁটতে যাওয়ার জন্য। আর আজকে হাঁটতে যাওয়া ছাড়া আর একটা কাজ আছে, সেটা হচ্ছে টক্সিক যে মুভিটা আছে, ওটা 26 তারিখে রিলিজ করছে। তো আমি 26 তারিখে টক্সিক মুভিটা দেখতে যাবো। তো প্ল্যান হয়েছে আমি, ডালিয়া আর তীর্থ, আমরা 3 বন্ধু মিলে হচ্ছে টক্সিক মুভিটা দেখতে যাবো। তো আমি তাহলে ডালিয়া আর তীর্থ, বা তীর্থ এখানে থাকে না, ডালিয়া যেহেতু তোমার স্টুডেন্টসদের পড়ায়, ওর জন্য ডালিয়ারও হবে না। তাই আমি দুজনকে বললাম তাহলে আমি হচ্ছে একবারে 3 জনের টিকিটটা আজকে গিয়ে কেটে আসি। কারণ আমি বুক মাই শোতে দেখলাম অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে। মানে কালকে রাতে ভেনুটা ওপেন করেছিল, আর আজকের এখন বিকেল বাজে 6:30, তার মধ্যেই দেখছি অর্ধেক ফুল হয়ে যাচ্ছে। তার জন্য আমি যাবো কেপিএস এ, হাঁটতে হাঁটতে কেপিএস এ চলে যাবো। আমার হাঁটাটা হয়ে যাবে। আর কেপিএস থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার মতো। তো ভালোই হলো, আমার হাঁটাটা হয়ে যাবে। আমি হচ্ছে হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে একবারে হচ্ছে 26 তারিখে মুভি টিকিটটা কেটে নেবো 3 জনের। আমি আমাদের এটিএম এ চলে এসেছি। আমার পাঞ্জাব অ্যান্ড সিং ব্যাংক, যেহেতু ওপরে ব্যাংক, এটা আমার ব্যাংক আর এটা হচ্ছে এটিএম। কারণ হচ্ছে বলছি তোমাদের, দাঁড়াও, আমাকে তীর্থ আর ডালিয়া দুজনে হচ্ছে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে। তার জন্য আমি টাকাটা এটিএম এ চলে এসেছি। এটিএম থেকে ফার্স্টে টাকাটা বার করে নিয়ে দিয়ে তারপর টিকিট কাটতে একবারে চলে যাবো। টাকা বার করে নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টিটা পড়লে হাঁটবো কি করে জানি না। দেখি, যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে আমি টোটো ধরে নিয়ে চলে যাবো, নাহলে হেঁটে হেঁটেই চলে যাবো, গিয়ে ঝটপট করে টিকিটটা কেটে নেবো। কারণ এখন আমার দেখলাম অনলাইনে আরও বেশি ফুল হয়ে যাচ্ছে। পরপর 3টে সিট পেলে ভালো, 3টে সিট পরপর না পেলে তাহলে মুশকিল হয়ে যাবে, ভাগ ভাগ করে বসতে হবে। দেখা যাক, সেটা অল্প অল্প পড়ছে, যতটা পারবো হেঁটে চলে যাই সবার। A few moments later. ও অলমোস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি। 3 কিলোমিটার হাঁটা মুখের কথা না। আর যে এটিএমে গেছিলাম, ওই এটিএমটা আবার উল্টো দিকে ছিল। ওই উল্টো দিক থেকে আবার হেঁটে এদিকে আসতে হয়েছে, মানে আরও বেশি হাঁটতে হয়েছে আমাকে। পা মা পুরো ধরে গেছে, এত হাঁটার অভ্যাস নেই তো। তবে একদিকে ভালো হাঁটাটা হয়ে গেল। বাট বাড়ি ফেরার সময় আমাকে টোটো করেই যেতে হবে, কারণ আর হাঁটতে পারবো না, হাত পায়ে জোর নেই। তো যেহেতু অলমোস্ট এসে গেছি, তো এবার যাবো, গিয়ে টিকিটটাকে কেটে নেব। আর অনলাইনে দেখছি 3টে সিট লাস্টে বাকি ছিল, আর 3টে সিট পাবো না। কারণ ওই 3টে একটু আগেই দেখলাম, ওই 3টে অলমোস্ট বুক হয়ে গেছে। মানে ভাগ ভাগ করে বসতে হবেই আর কি। মানে আমি আর ডালিয়া হয়তো দুজনে একসাথে বসতে পারবো, তীর্থকে পেছনে বা এই আমাদের লেফট সাইডে বসতে হবে, এরকম করেই কাটতে হবে। 3 জনে আর একসাথে বসতে পারবো না, কারণ টিকিট অলমোস্ট ফুল।
মানে এত লেট করে গেছি, তারপরে ভেতরে সব টিকিট কাটছে ভাবো। তো যাক, বাট পরপর তিনজনের পায়নি, সামনে দুটো আর পেছনে একটা সিট, এইভাবেই দেখতে হবে। আমি ডাকি এক কথা বসবো, আর আমাদের পেছনে তীর্থ বসে যাবে। তো যাই হোক, চলো টিকিট কাটা কমপ্লিট, এবার একটা টোটো ধরে ঝটপট বাড়ি চলে যাবো। বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে বসে পড়েছি, আর কটা বাজে দেখো, অলমোস্ট রাত 9টা। আর এখন মা আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে ছাতুটা খেলে অনেকটা পেটটা ভরে যায়, আর খিদেও পায়, যেহেতু আজকে অনেকটা হেঁটেছি। হ্যাঁ, অনেকটা, পুরো 3 কিলোমিটার হাঁটলাম আজকে, আর এনার্জিও নেই শরীরে। তো যাই হোক, ছাতুটা খেলে একটুকুনি বুস্ট হয়ে যাবে, বডিটা এনার্জি এসে যাবে। তো এটা এখন ছাতুটা খেয়ে নেবো, দিয়ে একটুকুনি আমার কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, রাতে ডিনারটা সেরে নেবো। আমি ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে সকালে যে মাংসটা বানিয়েছিল মা, সেই চিকেনটা, আর রুটি আমি একটা নিয়েছি, আর সকালে যে কাস্টার্ডটা মা বানিয়েছিল এই কাস্টার্ডটা রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমার একদম সুন্দর সুন্দর ডিনার। সরি, ওই আমার ডিনার হয়ে যাওয়ার পর একটুখানি মুভি দেখছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, এই করতে করতে আমার রাত্রিবেলাটা যায়। আর এখন দেখো কটা বাজতে চললো, রাত পৌনে 12টা বলছি, রাত 12:30 বেজে গেছে। মুভি দেখছিলাম, ওই দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। এবার আমি বিছানা করে ঘুমিয়ে পড়বো। তাই আজকে আমি ডেলি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।